এই হলো জায়গাটা। এই চাকাটা ঘুরিয়ে উপরে যে বাচ্চাদের এই ভিডিওগুলো 3D ভার্সনে দেখানো হচ্ছে। এদিকে একটা ছোট আছে, শুধু ভিউটা দেখো তোমরা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন তাওয়াংয়েই আছি। আর আজকের দিনে আবার নতুন করে একটা ছোট্ট একটা ট্রিপে বেরিয়েছি। ট্রিপ বলতে এখানকার লোকাল সাইট সিইংয়ের জন্য, তাওয়াং লোকাল সাইট সিইংয়ের জন্য। তো এখানে লোকাল সাইট সিইং করবো আজকের দিনটা। তো সারাদিন মোটামুটি এইরকমই যাবে আজকের দিনে। তো আপাতত যাই লোকাল সাইট সিইং করতে। তাওয়াং মনেস্ট্রি আছে, আরও কিছু ভিউজ আছে, সেগুলো তোমাদেরকে সামনে তুলে ধরবো, দেখাবো তোমাদেরকে। আর কালকের তো আমাদের এই তাওয়াং ছেড়ে দিয়ে আমরা শেরগাঁও অবধি যাব। তো কালকে করবো, আপাতত আজকের দিনটা কমপ্লিট করি। ঠিক আছে, চলো যেখানে যেখানে এখন যাব সেখানে তোমাদেরকে দেখাবো। চলো। চলে এসছি তাওয়াং মনেস্ট্রি। এখানে একটা দেখো সোজা একটা মিনার টাইপের এখানে রাখা আছে, লম্বা। এটা যেন কি একটা বলে যেন, এই দেখো অনেক লম্বা। আর এদিকে মনেস্ট্রিটা, দারুণ জায়গা, সুন্দর জায়গা। উপর থেকে অনেক কিছু ভিউ দেখতে পারবো আশা করছি। মনেস্ট্রির ভিতরে ঢুকবো না, একটু বাইরের থেকে একটু দেখে নেবো। ঠিক আছে, দেখি, চলো ভিতর থেকে দেখে নিই। মানে ভিতরে যাবো না, কিন্তু এই বাইরের থেকে যতটা দেখা যাচ্ছে সেখানে দেখতে হবে। অনেক বড় বুদ্ধদেব, গৌতম বুদ্ধর অনেকটা বড় ঠাকুর আছে। এই সাইড দিয়ে একটু ভিউটা অন্যরকম লাগছে, দেখো উপর থেকে বেশ ভালো লাগছে দেখতে এই মনেস্ট্রি থেকে। দেখো এই দিকটা, এখান থেকে সেই টপ যে বুদ্ধদেবকে দেখা যায়, গৌতম বুদ্ধকে মূর্তিটা রাখা আছে, সে দেখাচ্ছে এই সিক অ্যাঙ্গেলে। এগুলো জায়গাটা দারুণ ভিউ, সুন্দর লাগছে জায়গাটা। সো মোটামুটি এখানে দেখা হয়েছে। এবার এখান থেকে আশা করছি আউটের দিকে যাব, বেরোবো এখান থেকে, আবার গাড়ি ধরবো, এরপরে নেক্সট ডেস্টিনেশনে যাব। পুরো শহর থেকে যে মূর্তিটা দেখা যায়, বুদ্ধের মূর্তিটা অনেক উঁচু, যেখান থেকে চারদিক দিয়ে দেখা যায়, সেখানে লাস্ট আমরা এসছি এখানে এই মুহূর্তে। এখান থেকে ভিউজগুলো খুব দারুণ। এদিকেও একটা মূর্তি আছে ওই জায়গাটায়, আর এদিকে কিছু কালচারালের কিছু প্রোগ্রাম পোস্টার লাগানো আছে, আর এদিকেও আছে। চলো একটু উপর দিকে যাবো। নাম কি? আলিগুম্পা। তো জায়গাটার নাম বলা হচ্ছে আলিগুম্পা। ভিউজটা খুব দারুণ। এদিকে পাহাড়ের ভিউজটা দেখো। ওই জলে ঘুরছে আর বাজছে। यहाँ से ऊपर जा सकते क्या? ना ना। ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা মনেস্ট্রি,
এই দেখে এদেরগুলোকে দেখ, এসছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নিচের জলের প্রেসারটা আসছে ঠিক এই জায়গাটায়, আর এই চাকাটা ঘুরিয়ে উপরে যে এটা ঘুরছে, স্পিডে ঘুরছে এটা। সোমা বললো এখানে একটা ছবি তুলবে, কেন কি এখানে ফুলগুলো দেখছে, অনেকক্ষণ ধরে দেখছিল, তো কয়েকটা ছবি তুলে নি, ফটোশ্যুট করে নিয়ে জায়গাটায়। হ্যাঁ, আর একটা ভিউ পয়েন্ট চলে এসেছি, লেখা আছে বীরাঙ্গন এই জায়গাটা, তাওয়াং ভিউ পয়েন্ট এটাকে বল, তাওয়াং ভিউ পয়েন্ট। এখানে একটু যাবো, ঘুরবো। আর এখানে একটা মূর্তি আছে বাবা বল্লভভাই প্যাটেল, এটা সেই ওয়ার মেমোরিয়াল অ্যাকর্ডিং টু বানানো হয়েছিল, যেটা 1962 যুদ্ধের সময় যারা মারা গেছিলো তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই জায়গাটাকে বানানো হয়েছিল, ইন মেমোরি অফ দোজ ব্রেভ সোলজার্স। এটা কালকের আমরা থিয়েটারে দেখেও ছিলাম, এই ছবিটা দেখাচ্ছিল। সর্দার বল্লভভাই প্যাটেলের এখানে একটা মূর্তি বানানো হয়ে আছে, দারুণ লাগছে জায়গাটাকে। এমনি এখানে লেখাও আছে এটা একটা ভিউ পয়েন্ট, তাওয়াং ভিউ পয়েন্ট। এখানে চলে এলাম, শুভেন্দর যোগীন্দ্রনাথ সিংয়ের একটা স্ট্যাচু করা আছে এই জায়গাটায়, অনেক কিছু ডিটেলস লেখা আছে, আর তাদের ছবি সেই তাওয়াং, এই অনেক ভালো ভালো ছবি দেওয়া আছে দেখো। ফেরোসিয়াস ট্রুপস ইন অ্যাকশন, তাওয়াং মনেস্ট্রি 1962। দেখো বলেছিলাম না মনেস্ট্রি ওই সময় থেকেই আছে, তখন পুরো চারপাশে ফাঁকা। লং লাইন্স অফ মেনটেন্যান্স। এটা আর একটা পার্ট আছে, মহেন্দ্র সিং চৌধুরী, মেজর মহেন্দ্র সিং চৌধুরী, ওনার স্মৃতিতে তৈরি করা এই জায়গাটা। এই চায়না, এদিকটা ভুটান, এদিকটা ইন্ডিয়া, জিমিথাং সেক্টর। এখানে ভিজিট করা হয়ে গেছে, এবার দেখি সামনে এই গেটটা যেখানে বীরাঙ্গন লেখা আছে, এই জায়গাটা কি আছে একবার দেখব, যদি ঢুকতে দেয় তো যাব। এই জায়গাটা যেখানে বলা হচ্ছে এই বীরাঙ্গনা যেখানে লেখা ছিল, ওই গেট থেকে ঢুকলাম। 70 টাকা করে পার হেড ঢোকার, বাচ্চার লাগবে না, দেয়নি। ভিতরে গিয়ে দেখি কি আছে, দেখা যাবে। এখানে অনেকগুলো স্ট্যাচু করা আছে, অনেকজন যারা মোটামুটি আমার যেমন মনে হয় 1962-তে লড়াইতে যারা পার্টিসিপেট করেছিল বা লড়াইতে যারা শহীদ হয়েছিল তাদেরই মনে হয় এখানে এই যে মূর্তিগুলো স্ট্যাচু করা আছে। তো চলো ভিতরে যাই। বাচ্চাদের এই ভিডিওগুলো 3D ভার্সনে দেখানো হচ্ছে।
আমরা লোকাল সাইট সিন করতে করতে এবার 6 জালাই লামা পৌঁছে গেছি। আর এখানে দেখবো, এখানে ভিজিট করার পরে তারপরে আবার যাব মার্কেটের দিকে লাঞ্চ করার জন্য। তো আপাতত এখানে ঘুরিয়ে নিই একটুখানি। এখানের ভিউজগুলো এরকমই দেখতে, মোটামুটি এক মনেস্ট্রির মতনই দেখতে। তোমার সাইট সিন হিসেবে এগুলো একটু কাউন্টিংয়ের মধ্যে পড়ে। তো কোন লেকটা? অত দূর যাবে না, তোমাকে ওই পাশটা দেখবো, তার আগে চেক করবে। তো নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে দেখে আসি কী অবস্থা আছে। এটা একটা কারো ঘর বাড়ি হবে বা ওদেরই কারো কিছু। এদিক দিয়ে একটু পাহাড়গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, পাখির ডাক দেখো, শোনো, হ্যাঁ ভালো। তো এই জায়গাটাকেই বলা হচ্ছে 6 দালাই লামা। 1 2 3 4 5 6 7 8 8টা তৈরি করা আছে। এদিকে একটা ছোট আছে। একটা ছবি তুলে ভিডিও করে সোজা সোজা এরকম বসেছিস কেন? তো আমরা এখন তাওয়াং মার্কেট হয়ে ঘুরছি। এখানে কোথাও একটা খাওয়া দাওয়া করব। তো যাই, গিয়ে দেখি খাওয়া দাওয়া ঠিকঠাক ওখানে পছন্দ হয় তো খেয়ে নেবো। দুপুর হয়ে গেছে অলরেডি, লাঞ্চটা করে নেওয়া উচিত এখন। মার্কেটে ভালোই বড় সড়ো আছে, অনেক কিছু পাওয়া যাবে। দেখবো কিছু যদি কেনার কিছু থাকে তো কিনবো। ছোট্ট একটা দোকান, মানে একটা হোটেল আছে, সে মা কালী হোটেল, বাঙালি হোটেল বলছে। তো আপাতত এখানে ডিসিশন নিলাম যে এখানে খেয়ে নেবো। আর এদিকটা আমাদের লাঞ্চ হয়ে গেছে। ওখানে 500-600 টাকা বিল হয়েছে। চিকেন থালি ছিল, 2টো ভেজ থালি ছিল, একটা ডিমের প্লেট নিয়েছিলাম, ডিমের কারি প্লেট নিয়েছিলাম, আর একটা দই। তো সামথিং 600 টাকা বিল হয়েছে, 3 জন খেয়েছিলাম ড্রাইভার সমেত। তো এই হলো ব্যাপার। দেখি একটু বাজারটা ঘুরি, বাজারে ঘুরে কিছু কেমন কী আছে, কীরকম কী রেট আছে দেখবো। বাজারটা ঘুরে দেখছি, অনেক কিছু আছে, কিন্তু একটা রেঞ্জ যা দেখাচ্ছে অনেক ভালোই রেঞ্জ আছে। মানে এক একটা জায়গায় 2000 টাকা করে বলছে। ঠিক আছে, দেখা যাক। অনেক কিছু তো আছে, কিন্তু কেনার যা দাম পড়ছে, অনেক কিছু দাম এগুলোতে। ফাইনালি হোটেল চলে এসেছি। আমরা এবার নামবো এখানে। 6:33 বাজছে আর জাস্ট জানলাটা খুললাম। অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে আমি জানলাটা খুললাম। একটু বাইরের দিকে অন্ধকার টাইপ থাকতে পারে, একবার ভিউটা তোমাদের দেখাচ্ছি আমাদের রুম থেকে। এই হলো আমাদের রুম থেকে ভিউ। একটু কাছে করি, শুধু ভিউটা দেখো তোমরা। আর এদিকে টাউনের এরিয়াটা গাড়ি ঘোড়া চলছে, আর এই সাইডটায় দেখো নিচে কিন্তু মেঘ, সাদা সাদা যেই জিনিসগুলো দেখছো ওগুলো মেঘ। আর এদিকটা ভিউটা বৃষ্টি কিন্তু হচ্ছে, উফ ফাটাফাটি ফাটাফাটি। যাওয়ার আগের দিন এরকম একটা ভিউ দেখে নিয়েছি, বাহ। আমাদের তো বললাম ঘুম থেকে উঠলাম সন্ধ্যেবেলা, জাস্ট উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম, 1-1.5 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম, সাইট সিন করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যেবেলা উঠে এই সিনটা দেখতে গেছি। তো যাওয়ার আগে একটু ভালো সিন দেখতে পেলাম, ভিউজ দেখতে পেলাম। তো কালকের আমাদের এখন এখান থেকে নিচে নামবো, সকাল সকালেই আমাদের উঠে যেতে বলেছে। তো এখান থেকে নামবো, আমরা শেরগাঁও যাব। তো শেরগাঁওতে ওখানে স্টে করবো কালকে রাতে। পরশু আমরা শেরগাঁও থেকে গুয়াহাটির দিকে রওনা দিয়ে দেবো। পরশু আমাদের ট্রেন আছে, পরশু ট্রেন ধরে আমরা সোজা বাড়ির দিকে যাব। তো আপাতত আজকের এই অবধি, কালকের আবার তোমাদের ভিডিও ব্লগে দেখা করবো। চলো।